বন্ধুত্ব যেটা যতই দূরে থাকি না কেন সেটা যেন অটুট থাকে, আমরা সব সময় চাই। যাই হোক, এইটা পরের দিন শালিনীদের বাড়িতে, তো মানুষ গিয়ে টুক করে বাচ্চাগুলোর জন্য একটু চকলেট নিয়ে এসেছিল, তো সেটাই আমি ওদেরকে দিচ্ছিলাম। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। হ্যাপি। গুড মর্নিং আর বলবো না, গুড নুন, গুড আফটারনুন, কারণ আমি আর মানে কালকে ওখান থেকে শালিনীদের বাড়িতেই চলে এসেছিলাম। তো অনেক দেরি করে আমরা ঘুম থেকে আমরা উঠিনি, এই যে এই ল্যাটা কেটা গুলো শালিনী পালিয়ে যাচ্ছে, শালিনী কাঁদে না। তো যাই হোক, না এখন ওপেন করবো। তো যাই হোক, এবার ওই জন্য এখানেই আমরা ছিলাম। আর এখানে আজকে থাকবো মানে লাঞ্চ টাঞ্চ করে একটু বিকেলবেলা গল্প টল্প করে যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয় তো ভালো, না হলে মা ওখানে চলে যাব। আপাতত এই প্ল্যান আছে। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই নিউ ইয়ার খুব ভালো করে কাটাও, সবাই সুস্থ থাকো, আর যাদের মনে যেটা উইশ আছে সেটা সব কিছু যেন ভালোভাবে ফুলফিল হয়ে যায়। তো এটাই, চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। সবাই নিউ ইয়ার ভালো করে কাটবে। দক্ষিণেশ্বরে তো অসম্ভব ভিড় হয়েছে, বাপি বললো। আসলে বাপি আদ্যাপীঠ মন্দিরের ওখানে গিয়েছিল, বাপি বললো অসম্ভব ভিড় হয়েছে। তো দেখা যাক, আমি হয়তো কালকে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। ওই দিনগুলো যেন এত ভালো কেটেছিল আমাদের, এত বছর বাদে দেখা, প্রচুর গল্প জমে আছে। তারপরে ঘুরতে যাব কোথাও, এরকমই একটা প্ল্যান আমরা করছিলাম। তো এরকমই বেশ ভালোই দিনটা কেটেছিল। আর এখানে আইরিন বসে বসে একতানের যে ড্রয়িংয়ের জিনিসপত্র দিয়ে একটু ওর নিজের মতো ড্রয়িং করছিল। আর একতান ছেলেটা তো খুব শান্ত, আমরা জানি। আজকে এখানে রান্না হয়েছে ঘি, হরিয়ানার খাঁটি ঘি, ডাল আর বেগুন ভাজা, স্যালাড আর ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, যেটা আইরিন আর একটা দুজনে ব্রেকফাস্ট না করে একবারে ডাইরেক্ট লাঞ্চ খাচ্ছে। আর আমি তো হচ্ছে না চানই করি। হ্যাঁ, তুই আবার স্নানও করিসনি, এটা আমার নিজের মুখে বলছি। একটান দাদা স্নান টান কমপ্লিট। চলো ম্যাডাম, মন খারাপ করে না। এই মা বিক্রি বলবি নাকি রে? কথা বলছিল, চলে এসো না দক্ষিণেশ্বরের মধ্যে। ওই দিন একতানের খুব মন খারাপ হয়ে গিয়েছিল, ও আসতেই দিতে চাইছিল না আমাদেরকে একদমই। তো শুধু বারবার বলছিল আন্টি একটা দিন থাকো, এই রাতটুকুই থাকো। তো অনেকবার করে বলছিল, কিন্তু আমাদের কাছে উপায় ছিল না। আবার ব্যাঙ্গালোর ফিরে আসার দিনও এসে যাচ্ছিল, কারণ মা বাপির সাথে সেরকমভাবে থাকাও হচ্ছিল না। তো যার জন্য আমি বললাম না একতান, এইবারটা আমাকে ছেড়ে দে। তো যাই হোক, ওর একটু মনটা খারাপই হয়ে গেছিল, কিন্তু ইচ্ছা আছে নেক্সট বার যখন দেখা হবে আমরা আবার একসাথে একটা দিন পুরো দিনটাই থাকবো। তো এরকমই একটা প্ল্যান করা যাবে। তো যাই হোক, খুব মজা করে দিনগুলো কাটলো ওদের সাথে, দুটো দিন বুঝতেই পারলাম না, খুব ভালোভাবে কাটলো। আর দেখো কি সুন্দর আইটিসি রয়্যালের এটা লাগছে দেখতে হোটেলটা। আমার তো এই জায়গাটা খুব ভালো লাগে, এত সুন্দর কলকাতাকে সাজিয়ে লাগে দেখতে, খুব ভালো লাগে। তো এবার বাড়ির পথের দিকে রওনা। আর আইরিনেরও একটু মনটা খারাপ হয়ে গেছিল, দুজনে মিলে বেশ খেলছিল। আইরিনের সাথে সাথে আমারও একটু মনটা খারাপ হয়ে গেছিল। যতই হোক, ওকে ওই রকম ভাবে ছেড়ে আসতে একটু মনটা আমারও খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার নেই। বারবার মারও ফোন আসছিল, মাও পথে চেয়ে রয়েছে যে কখন আমরা ফিরবো। আর ওই সময় ক্রিসমাসে এত সুন্দর, নিউ ইয়ার ক্রিসমাসে সাজা জানোই কলকাতাকে, তো এত সুন্দর লাগছিল। তো সেইটুকুনি তোমাদের সাথে একটা ভিডিও করে ক্যাপচার করেছিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বড়ও করতে পারিনি, আসলে বাড়ি গিয়ে খুব টায়ার্ড লাগছিল, আর সাথে মা বাপের সাথে একটু গল্পও করছিলাম। আর আইরিনের উনো তো আছেই, আইরিন আমার বাবাকে একেবারে উনো খেলা শিখিয়ে দিয়েছে, বাপিও বেশ নেশায় নেশায় বসে পড়ে উনো খেলতে। আর মানে ওই জন্যই মানে বেশি ভিডিওটা আমি আর বড় করতে পারিনি। যদি তোমাদের এই ভিডিওতে কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের এই ভিডিওতে কিছু ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও।
ওই দিন সত্যিই দক্ষিণেশ্বরে খুব ভিড় হয়েছিল। 1 জানুয়ারিতে এমনিও দক্ষিণেশ্বরে প্রত্যেক বছরই ভিড় হয় 1 আর 31 তো মানে আমাদেরকে জানো তো পুরো বালি ব্রিজ ঘুরিয়ে এনে দেখিয়েছিল। সেদিন তো আর মায়ের কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু মন্দির দর্শন ঠিকই মা করিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল, আর আমার মা বলছিল এত সুন্দর মাকে সাজিয়েছিল গয়না দিয়ে। তো মা বলছিল তুই সেটা মিস করে গেলি, সত্যি মনের মধ্যে হচ্ছিল।